বাজারে গেলেই এই সবজিটা এখন দেখি, এই সবজিটা তো শীতকালে পাওয়া যায়, তাই কিন্তু এখন বাজারে এই সবজিটা ওঠে। প্রায় অনেক বছর পর সবজিটা আমি খাবো রান্না করে। আচ্ছা, এই সবজিটাকে কে কি নামে চিনেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এটাকে শালগম বলি। তো চলুন দেখি সবজিটা কিভাবে রান্না করলাম। এখানে বাচ্চারা যেহেতু শালগমটা খাবে না, তাই কিন্তু দুইটাই আলু দিয়ে দিলাম। তারপর তেল দিয়ে আমি কিন্তু এখানে হলুদ আর লবণ দিয়ে শালগম গুলা কিন্তু ভেজে নিলাম। তারপর এই তেলেই কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। শালগমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ভেজে রাখা মাছগুলা দিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর দেখুন তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। কিন্তু শালগমটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। কার কাছে এই শালগমটা খেতে ভালো লাগে আর কার কাছে শালগমটা খেতে ভালো লাগে না কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।